দীপু দীপু সম্পর্কে একটু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ পারভিন আক্তার। আপনার বাসা কোথায়? আমার বাসায়। ওই দীপুদের বাসা তো পাশে না? হ্যাঁ। তা দীপুকে কি মানে কত বছর থেকে আপনি চেনেন? আমি তো পরে আমার বিয়ের পর থেকেই চিনি। আমার তো বিয়ে হয়েছে স্বামীর বাড়ি। দিব তো আমার বিয়ে হয়েছে বলা শুধু ওকে অত বড় না যে এই ছেলেরা আল্লাহ নিয়ে পাইছি কেটুক শুধু। আপনার বিয়ে হয়েছে কত বছর ধরে? এটা 16 বছর। 16 বছর ধরে তো আপনি তাকে চেনেন, জানেন। দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন তো। দীপু অনকের আমার এই ছেলেটা যখন বড্ডা ছেলে মাথায় সাতটা এলে ও তোমার আব্বু কি জিজ্ঞেস করতো কসো আমি শুনতাম এমনি আর কি কসাব্বা আমাকে খালি বলতো যে ভাইয়া তুমি চোরা বলো আমি শুনি আমাকে এটাই বলতো। আমার ছেলে চোরা করতে পারে মাঝে মাঝে ভুল হলে হি করতো ও হইছে না তো তোমার তো ভুল আছে সুন্দর করে আরো শিখবা এটাই করতো। তারও অনেকগুলো সূরা মুখস্থ ছিল। কইছে যে কাকি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি আর সব আমার শিক্ষা আছে আর ধর্ম তো কি কি কিবা কিবা সব আমার শিক্ষা আছে কাকি। আমি শিখবাদে মাঝে মাঝে কইতাম তো তুমি মুসলমান হয়ে যাম লাই ও কাকি এটা তো চলে না নাহলে তো ওইবার মনটা চাই মাঝে মাঝে আমার এনতে তরকারি খাইছে ভাত খাইছে এরা কিন্তু আগে কষ্ট করছি বিরাট না, কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিদ্বেষী, না 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 এটাকে আপনি বিশ্বাস করেন? না আমার বিশ্বাস হয় না হন দাহাসর হি কি করছে না করছে এটা তো আর জানি না। গ্রামও কিন্তু এরকম ছেলেই না এমনি গ্রামও ভালো ছেলে একের ছেলে একটা মোসারের মধ্যে পশ্চিমের মধ্যে এরকম একটা বুট্টুর 3টা ছেলের মতো ইন্দে এলাকাতে এরকম ছেলে নেন আমরা যদি মারি হঠাৎ তারপরে চোখ তুললে চাইছে না কোনোদিন চাও তাই তুমি হ্যাঁ মা বাপের লগে কিন্তু তার ফিসির লগে একটা তাহে বাড়ি তার লগে কিন্তু আমরা ঝগড়াঝাড়ি হইতো হঠাৎ কিন্তু এই সারান্ডি কাজ গাইছে বিনে লাগাইছে না কোনোদিনও না। সে কি কখনো ওই যে ওয়াজ মাহফিলে বা এইসব অনুষ্ঠানগুলোতে যেত আপনাদের সাথে? কখনো গেছে শুনতে? না এডিট গেছে না কিন্তু হি এমনি ধর্ম বিষয়ে আলোচনা করতো বালা বালাই ব্যাপারে আলোচনা করতো হি আমরা লগে আর কি এমনি মাহফিল টাফিলে গেছে। তাহলে এই যে বলছে যে সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, এটা তো আমরা তো স্যার আমরা তো আর হি দেখার হয়েছে এটা তো আর ব্রাহ্মণ হি হ্যাঁ কইছে না না কইছে এটা তো আর আমরা জানি না কিন্তু গ্রাম আমরা বিশ্বাস হয় না এই ছেলে যে এরকম সেটা না, যে ছেলে প্রতিনিয়ত সূরা শুনে তার আপনার ছেলের কাছ থেকে সেখানে তো আর এই ধরনের ইসলামী বিদ্বেষ মনোভাব তো তার ভিতরে নাই, এটা বোঝাই যাচ্ছে। এবং ইসলাম ধর্ম নিয়ে সে স্টাডিও করছে। বাবা তোমার কাছ থেকে তো নিয়মিত শুধু তোমার কি মনে হয় এই বিষয়টা? আসলে আমার মনে হয় না যে এরা ই করছে নবীর নামে করছে। আমার মনে হয় এরা ষড়যন্ত্র করছে আর যে ম্যানেজারদেরকে ঘুষ খাওয়াইছে ঘুষ খাওয়া দিয়ে এই ষড়যন্ত্রটা ফাঁসাইছে নবীর নামে এই ঘরে মনে হচ্ছে এই জায়গায় ফাঁসাইব এই প্রেরণা দেওয়া ফাঁসাইছে ছেলে হিসাবে অনেক ভালো। আমরা তো 2 দিন ধরে এখন তো ঘুমাই না তারা বাসা অনেক আক্রমণ করে আমি তো সারা রাইতি তারা তারাও তো একটা মানুষ এরা কিন্তু বিরাট নিরহ। তাহলে আপনি কি মানে এটা নিয়ে এই যে এই মর্মান্তিক যে ঘটনা ঘটলো এটা আপনার কি মনোভাব? আপনি কি মনে করেন এটা কি উচিত হয়েছে এই ধরনের কর্মকাণ্ড করা? না যদি সেই কথা কয়েও থাকতো তারা আইনের আশ্রয় দিত তারা শাস্তি দিত তারা একেবারে নির্হত্যা ভাবে করাটা ঠিক হয়েছে না। আপনি কি চান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচারক? ও কেল্লা কথা তে এটা কি দেখো আজ মুসারের বুক বালি করছে আরেকজন মুসলমানের আরেকটা লেখা করে আলবু আন্যারও যদি একটা সন্তানের মান্যার মনটা কানতো না আমার হইলে আমার মনটা কানতো না তারা মানুষ না তারা মনটা কানতেছে না যদি হি এই কথা নবীর নামে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া তাহে তেহে শাস্তি পাইছে আর যদি হ্যাঁ না কইয়া তাহে তো তারা বিচার চায় তারা চক্ষু বিচার তারা পায়। তো এই যে 16 বছর ধরে বাচ্চাটাকে দেখছেন ছোট হিসেবে আপনার সন্তানের মতোই বলা যায়, ছোট অবস্থায় দেখছেন, বিরাট ভালো আছেন। আমরা কাকি সারা ডাক দিছেন। আপনার কেমন লাগতেছে আপনার সন্তান যে মৃত্যুবরণ করছে এইভাবে? বিরাট কষ্ট হইছে আমরা খারাপ লাগছে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে। ছেলেটা তো খুব ভালো ছেলে ছিল না? খুব ভালো। আমার মেয়েটারে 1 মাস বড় ভাই বেশি হয়েছে বাসা কোনোদিনও দেখছি না খারাপ ব্যবহার আচরণ আমার মেয়েটার। ও কোন পর্যন্ত পড়াশোনা করছে? বিএ পাস। তোমার নাম কি? হ্যাঁ এই যে পাশে যে দীপু নাম করে একটা লোককে পুড়ায় যে মেরে ফেলছে এটা শুনছো? সে কেমন লোক ছিল? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সে কি কোনো ইসলাম বিরোধী কখনো ছিল? ইসলাম মানে কি এরকম আছে মধ্যবিত্ত আছে মানে আমাদের সূরা মানে সবকিছু জানতো।
সে সূরা জানতো? হ্যাঁ। আমি যদি মাদ্রাসাতে আসতাম তাহলে আমাকে বলতো মুন্সি একটা সূরা বলো। সে সূরা শুনতো হ্যাঁ। এবং ইসলাম ধর্মের প্রতি সে তার একটা অনুরাগ ছিল, এই তো? জি। তুমি কি কি সূরা তাকে শুনাইছো? আমি মানে ছোটখাটো সূরা শোনাইছি। তাই তুমি মাদ্রাসা থেকে আসলে সে সূরা শুনতে চেত? জি। কি কি সূরা বলো তো একটা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরা সে শুনতো তোমার কাছ থেকে মাঝে মাঝে, না? সূরা ভালো লাগতো তার কাছে। কিন্তু সে তাকে যে হত্যা করা হয়েছে কি জন্য জানো? সে নাকি ইসলাম বিদ্বেষী ছিল, নবীনের কটু, এরকম কোন তোমার মনে হয়? তুমি কি মনে করো? আমার মনে হয় না, এটা মনে হয় ষড়যন্ত্র করে ফাঁসাইছে। ষড়যন্ত্র করে ফাঁসাইছে? তো আরে এমন লোক আছে না, আমাকে দেখতে, আমার আব্বুকে দেখতে ওনার মাথাটা নিচু করে দিত গা। তাই? জি। সে কি ভালো লোক ছিল? জি। ভদ্রলোক ছিল? জি। তুমি চিনতে দীপুকে? জি। কেমন ছিল সে? ভালো। ভালো ছিল? মা তুমি বলো তো কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল? বাবা কেমন ভালো ছিল? ছিল। তোমার নাম কি? নাইম। তোমার নাম? সুনাইত। জুনায়েদ। এই দীপু কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল? তুমি কি কিসে পড়ো? হ্যাঁ। হ্যাঁ। হেফজে মাদ্রাসায় পড়ো? সে কি কখনো তোমাকে ধর্ম নিয়ে কখনো কোনো কিছু বলতো? কখনো বাজে কোনো কথা বলতো কখনো? এই কে বলতো না, মানে আমাকে বলতো। আমি যে এই দিক দিয়ে দেখতাম বাজে আমাকে ডাক দিয়ে বসাইতো। বসে বাজে বলতো। সূরা আমি কইতাম। তখন সূরা শুনতেছে তো তোমার কাছ থেকে, জি। এবং বলতো যে সূরা তার ভালো লাগে, এই তো? জি। তোমার নাম কি? মোহাম্মদ ওলিউল্লাহ ইসলাম ফাহিম। ফাহিম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায়। এই দীপুর বাসার পাশেই তো তোমার বাসা, তাই না? জি। জি। তোমার বাবা মার সাথে তো তার একটা ভালো সম্পর্ক ছিল তোমাদের সাথে প্রতিবেশী হিসেবে। জি। ঠিক আছে। সে কি, আমি শুনছি সে বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে যেত, জি। বিভিন্ন তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে যেত, এটা সঠিক? জি। ও, তুমি সহ তোমার বাবা সহ যেত নাকি তোমাদের সাথে? জি। এখানে একটা মাহফিল ছিল বাদে গেছি। ও মাহফিলেও গেছো? বুধবার দিন সোমবার দিন আইছিল, মঙ্গলবার দিন থাকছিল, বৃহস্পতি বুধবার দিন গেছে গা, বৃহস্পতি দিন নাই। তা তুমি কি মনে করো যে এটা সে কি ইসলামের বিদ্বেষ করতে পারে নাকি তাকে কেউ, কি তোমার কি মনে হয়? আমার মনে হয় ষড়যন্ত্র করে ফাঁসাইছে।